ওএসডি ক্লাবকে অনেক অনেক অভিনন্দন। তারা সারা বছর বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকে, তার সঙ্গে আজকে একটা অন্যতম একটা দায়িত্ব তারা পালন করলো, যেটা রক্তদান শিবির। যারা রক্তদান করতে এসেছেন, যাদের জন্য এই অনুষ্ঠান সার্থক। আমরা সবাই মিলে যারা রক্তদান করতেছে তাদের জন্য প্রার্থনা করি, তারা ভালো থাকুক, সুস্থ থাকুক, এবং তাদের জন্য আমাদের পরিবারের প্রিয়জনদের যখন এই রক্ত আমরা হাহাকার করি, তখন সেই রক্ত দিয়ে আবার তারা আমাদের পরিবারের লোককে আনতে পারে, এটা আমরা সবাই জানি। তাই যখন যেখানে এই ধরনের অনুষ্ঠান হবে, আমাদের যার শরীর ক্ষমতা থাকবে রক্ত দেওয়ার মতো, সেটা অবশ্যই রক্ত দেবে। যার সেই থাকবে না, অনেক রোগের বিষয় থাকে, সবাই সেখানে গিয়ে সহযোগিতা করা বা তার পাশে থেকে সেই সংগঠনকে পাশে থেকে বা সেই রক্তদাতার পাশে থেকে উৎসাহ প্রদান করা। স্বাস্থ্য পরীক্ষা, চক্ষু পরীক্ষা, আমার সামনে প্রচুর গাছ আমি দেখতে পাচ্ছি, বৃক্ষ রোপণ কর্মসূচি গাছ বিতরণ করা হচ্ছে, এবং সেফ ড্রাইভ সেভ লাইফ, যেটা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি, তিনি প্রচুর প্রকল্প করেছেন। তার মধ্যে এই সেফ ড্রাইভ সেভ লাইফ এটা করেছেন তিনি বাংলা প্রত্যেকটা ঘরের বাইরের কথা মাথায় রেখে, যাতে খুব আস্তে গাড়ি যেমন চালাবে তার সাথে হেলমেট অবশ্য করবে, শুধু বলে না, হেলমেট দিয়ে তাদেরকে হেলমেট প্রদান করে, বাইক আরোহী যারা তাদেরকে হেলমেট প্রদান করা। এই এসডি ক্লাবের বিভিন্ন কাজের সাথে যুক্ত, এবং এসডি জমিদাতা থেকে শুরু করে এবং এই অঞ্চলে প্রত্যেকটা মানুষের পাশে থেকে যারা কাজ করেন তারা এখানে উপস্থিত আছেন, এবং এসডি ক্লাবের সংগঠক সবাইকে আমার অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। এই যে সামাজিক ব্যাধি, এই সামাজিক ব্যাধিটা কিভাবে নির্মূল করা যায়, তার জন্য আসুন আমরা সব জায়গায়, ক্লাব সংগঠন বলুন, আলাদা আলাদা সংগঠন বলুন, এলাকা বলুন, পাড়া বলুন, বাড়ি থেকে বলুন, সবাই সবার মতো করে এইটা চেষ্টা করি, যাতে এটি সামাজিক ব্যাধি, এটা একটা ব্যাধি বলবো, এই ব্যাধিটাকে দূর করার জন্য আমাদের সবাইকে একসঙ্গে সংঘবদ্ধভাবে লড়াই করতে হবে, যাতে করে নতুন কোনো আমাদের ছোট ঘরের ছেলে মেয়ে মা বোনেরা যারা আছে তারা সবাই সুরক্ষিত থাকে। এখানে যেন আর কোনো রকম ভাবে কোনো ছোট্ট মেয়ের উপর এরকম ঘটনা ঘটে, এটাই আমাদের কর্ম থাকবে। নমস্কার, আমার নাম কর্ণব পাল, আমি কালচারাল সেক্রেটারি চন্দ্রপুর ওয়েলফেয়ার সোসাইটি। এই রক্তদান শিবির আমাদের এবছর 23তম বর্ষে পদার্পণ করেছে। এই বিগত 22 বছরের নেই এবছরে আমরা দেখতে পাচ্ছি যে দলে দলে রক্তদাতা, স্বেচ্ছায় রক্তদাতা ভাই বোনেরা রক্ত দিচ্ছে। তাদের এই যে রক্তদানের স্বতঃস্ফূর্ততা, এটা দেখে আমাদের ভবিষ্যতে আরও এই ধরনের প্রোগ্রাম করার জন্য আমাদের অনুপ্রেরণা যোগাবে। আমরা এই প্রোগ্রাম শুধু নয় যে রক্তদান শিবিরই করছি, এই বছরের রক্তদান শিবিরের সঙ্গে আমরা দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরীক্ষা শিবির আমরা করেছি, এবং তার সাথে আমরা বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির করেছি। বিশেষত বয়স্ক মানুষদের জন্য চক্ষু পরীক্ষা শিবির এবং স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। নারায়ণা আয়ননগর আপনারা জানেন, মুকুন্দপুর, তারা অত্যন্ত নামজাদা হসপিটাল, তাদের পরিচালনায় আমরা এই শিবির এখানে উদ্যোগ নিয়েছি, এবং আমরা ডক্টর আগরওয়াল আই হসপিটালের সহযোগিতায় আমরা চক্ষু পরীক্ষা শিবিরেরও আয়োজন করেছি। আমাদের এই কর্মসূচি শীতকালীন বস্ত্রদান থেকে শুরু করে বস্ত্রদান আমরা করি বাচ্চাদের জন্য। আমরা তাছাড়া বিভিন্ন সময় সমাজের বিভিন্ন মানুষের কাছে খাদ্য সামগ্রী তুলে দিই। কোভিডের সময় আমাদের এই দোতলা যে ক্লাব আছে, এই ক্লাব প্রেমাইসিসকে আমরা একটি মেকশিফট হসপিটালে কনভার্ট করেছিলাম কোভিড রোগীদের জন্য। এই ধরনের সমস্ত কাজে আমরা সমাজের পাশে থাকি, আগামী দিনেও থাকবো। রক্তদাতারা রক্ত দিচ্ছেন বলে আজকে আমাদের এই প্রোগ্রাম হচ্ছে, সুতরাং ওনাদের প্রতি আমাদের বার্তা দেওয়ার দরকার নেই। ওনাদের এই স্বতঃস্ফূর্ত যোগদানে আমরা আরও উজ্জীবিত হচ্ছি ভবিষ্যতে এই ধরনের প্রোগ্রাম করার জন্য। বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও চক্ষু পরীক্ষা শিবির, সঙ্গে সঙ্গে আমরা সেফ ড্রাইভ সেভ লাইফ, যাতে রাস্তায় মানুষের যে কোনো বাইক আরোহীদের কোনো অসুবিধা না হয় সেজন্য আমরা হেলমেট বিতরণ করছি। এবং আমাদের এই বর্তমান সমাজে মানুষের গাছের খুব প্রয়োজন, সেই জন্য আমরা বৃক্ষরোপণও কর্মসূচি পালন করেছি। এটা আজকের প্রোগ্রাম, এবং সারা বছর আমাদের এরকম বিভিন্ন ধরনের প্রোগ্রাম থাকে, যেমন শীতকালীন বস্ত্র বিতরণ, ঈদের সময় দুস্থ মানুষদের সীমায় কাপড় বিতরণ, এবং যারা আমাদের স্টুডেন্ট আছে তাদের জন্য বই খাতা বিতরণ, স্কুল ব্যাগ, এক্সাম বোর্ড, এবং বিভিন্ন ধরনের কর্মসূচি আমরা পালন করি। প্রেসিডেন্ট কিংবা কালচারাল সম্পাদক, এখানে আমরা যতজন আছি সকলেই আমরা
ক্লাবকে ভালোবাসি, সোসাইটিকে ভালোবাসি এবং সোশ্যাল কাজ করতে ভালোবাসি বলে আমরা বিভিন্ন জায়গা থেকে এখানে এক জায়গায় হয়েছি। এই যে আমরা এখানে ক্লাব, আমাদের সোসাইটি, এটা আমাদের ওয়ার্ড না, আমরা যেখানে থাকি সেটা পাশের পাড়া, কিন্তু এই যে এখানে বিভিন্ন জায়গার মানুষেরা এক জায়গায় মিলিত হয়ে এই সংগঠন তৈরি হয়েছে এবং তাদের সকলেরই উদ্দেশ্য তারা মানুষের সাথে, মানুষের পাশে থাকার জন্য এবং তারা সোশ্যাল কাজ করার জন্য স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই সোসাইটির সঙ্গে যুক্ত আছে। আমাদের সরকারি অনুদান আমরা পাই না, কেন আমাদের এটা রেজিস্টার্ড সোসাইটি ঠিকই, কিন্তু ওভাবে আমরা সোসাইটি সেরকমভাবে পাই না। এটা আমরা এখানে বিভিন্ন আমাদের সোসাইটিতে যারা মেম্বার আছে কিংবা আমাদেরকে যারা পরামর্শদাতা আছে তারা বিভিন্ন সময় আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে এবং সেই সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বলে আমরা এই প্রোগ্রামগুলো করতে পারি। একটা মহান সামাজিক দায়িত্ব তারা পালন করছেন, যদিও প্রতি বছর তারা এই দায়িত্বটা অত্যন্ত নিষ্ঠার সহকারে পালন করেন। তবুও বলবো বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে এর গুরুত্বটা সর্বাধিক, কারণ রক্তের মূল্য, রক্ত বিষয়ের সম্বন্ধে আমরা বারবার করে একটা কথা বলি যে রক্তের কোনো বিকল্প নেই। বিজ্ঞান এত কিছু আবিষ্কার করা সত্ত্বেও মানুষ আজ চাঁদে যাচ্ছে, মঙ্গল গ্রহে যাচ্ছে, এত কিছু বিজ্ঞান নতুন নতুন আবিষ্কার করছে, রক্তের কিন্তু কোনো আবিষ্কার হয়নি। রক্তটা আমাদের কাছে একটা অত্যন্ত সম্পদ। এই রক্ত যেভাবে প্রতি বছর এই শিবির করে মানুষের কাছে জানাবার জন্য এইচডি ক্লাব উদ্যোগ নেয়, আমি তাদেরকে আমার আরো একবার আমার অন্তঃস্থল থেকে তাদের শ্রদ্ধা, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর বিশেষ করে সেই সমস্ত রক্তদাতা যারা আজকে এসছেন বলে আজকে এইচডি ক্লাবের রক্তদান কর্মসূচিটা সফল হচ্ছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাবো না, ছোট করবো না, শুধু তাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করবো। তারা এসেছেন বলে, তারা রক্ত দিচ্ছেন বলে এইচডি ক্লাবের এই রক্তদান কর্মসূচি সার্থক হচ্ছে। আমি তাদেরকে আমার অনেক অনেক শ্রদ্ধা, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা রইল। এবং আমি যারা রক্ত নিতে এসছেন, যে সংস্থা এসছেন, তাদেরকে আমার একটা বিনীত অনুরোধ যে আমাদের সামাজিক দায়িত্ব যেমন আমরা পালন করছি এইচডি ক্লাবের পক্ষ থেকে, ঠিক তদ্রূপ মানুষ যখন বিপদে পড়বে, মানুষ যখন তার প্রিয়জনের রক্তের জন্য ছুটবে, তখন যেন তারা একটু সাহায্য হাত বাড়িয়ে দেয়।